ঘেরা হলো না 15 বছরের আকাশের, আগুনে ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না সীতা পাটানি। চোখের সামনে সব হয়েছে। ছেলেটিকে দেখলেন, আপনারা জানেন যে এয়ার ইন্ডিয়া 787 এই ড্রিমলাইনার বিমান আহমেদাবাদ থেকে সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাট, সেখান থেকে উড়ানের পরে 5 মিনিটের মধ্যে যতদূর জানা যাচ্ছে পাখির সঙ্গে ক্রাশ হওয়ার ফলে বিমানটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে একটি মেডিকেল হোস্টেলের উপর, যেখানে দুপুরের লাঞ্চের খাবার খাচ্ছিল সেই সমস্ত পড়ুয়া ছাত্র, ডাক্তারি ছাত্ররা। এবং এয়ার ইন্ডিয়ার এই বিমানে যে 242 জন প্যাসেঞ্জার ছিলেন, তার মধ্যে 241 জনের মৃত্যু ঘটেছে। একমাত্র মৃত্যুঞ্জয়ী বিশ্বাস কুমার রমেশ, তিনি আহত অবস্থায় জীবিত আছেন, চিকিৎসাধীন আছেন। এছাড়া ওখানে রাঁধুনি ছিল সরলাবিন, তার 2 বছরের নাতনিকে নিয়ে সেখানে ছিলেন, তাঁরও মৃত্যু হয়েছে। সব থেকে বড় দুঃখজনক ঘটনা, ওখানে 15 বছরের একটা কিশোর আকাশ পাটানি, তার মায়ের চায়ের দোকান, তার মা সীতা পাটানির চায়ের দোকানে দুপুরের খাবার নিয়ে, মায়ের জন্য খাবার নিয়ে গেছিল এবং সেখানে দুপুরে মাকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই অবস্থায় প্লেনটি ভেঙে পড়ে এবং মা সীতা পাটানি দেখছেন তো কিভাবে ছুটছে, ভিডিওতে দেখলেন সীতা পাটানি কিভাবে ছুটছে নিজের ছেলেকে বাঁচানোর জন্য। শেষমেশ আগুনে ঝাঁপ দিয়ে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটিকে বাঁচানো যায়নি। এহেন একটা দুঃখজনক ঘটনায় আমরা সবাই শোকাহত। সমস্ত মানুষ, ভারতবর্ষ আজ তোলপাড় হয়ে যাচ্ছে, ভারতবর্ষের মানুষও শোকাহত। এহেন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কি করণীয় আছে? আমাদের প্রার্থনা এদের আত্মার সদ্গতি হোক, ঈশ্বরের কাছে সেই কামনা করি। এবং অগণিত যে মানুষগুলো নিখোঁজ আছে তাদের খোঁজ পাওয়া যাক এবং সমস্ত প্লেন কর্তৃপক্ষের কাছে আবেদন যে আপনারা মৃত্যুর পরে তাদের যে সাহায্য ঘোষণা করেছেন, এই সাহায্যটা ঘোষণা না করে আগে ভাগে সমস্ত এয়ার বাসগুলোকে অথবা ড্রিমলাইনার বিমানগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুন, যাতে এ ধরনের ঘটনা অনেক কম ঘটে এবং যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এই আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।